ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ফটোশপের দ্বিতীয় ক্লাস নিয়ে। বন্ধুরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের ক্লাসটা হলো দ্বিতীয় ক্লাস। তো আমরা আগের প্রথম ক্লাসে আমরা শিখেছিলাম ফাইল অপশনের কাজ, ফাইলে কি কি কাজ আছে, ফটোশপ বা ফটো এডিটিং করতে কি কি কাজ প্রয়োজন পড়ে সেগুলো বিষয়ে কিন্তু আমরা আলোচনা করছিলাম। তো আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস, আজকে আমরা এই টুলসগুলো পরিচিত হব। এখানে যে দেখেন আমাদের ফটোশপের বাম পাশে যে সমস্ত টুলস আছে, এই টুলসগুলো আমরা পরিচিত হব। কোনটা কোন টুলস, ঠিক আছে, আমরা নাম পরিচিত হব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে পরে কিন্তু আপনি অনেক কিছু মিস্টেক করে যাবেন, কারণ ফটোশপের ক্লাস এটা যদি আপনারা কন্টিনিউ করেন, স্কিপ না করে যদি খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে যদি ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। তো প্রথমে আসি আমরা বন্ধুরা মুভ টুল। প্রথমে দেখেন আমাদের মুভ টুল আছে। মুভ টুলের কাজ হলো আপনার যে কোনো ডকুমেন্ট বা ফটো এদিক সেদিক করার জন্য, বা এই ফাইল থেকে ওই ফাইলে ট্রান্সফার করার জন্য, ঠিক আছে। এবং মুভ টুলে আমরা যদি রাইট বাটন ক্লিক করি, তো দেখেন এখানে সর্বমোট দুইটা টুল আছে, মুভ টুল এবং আর্টবোর্ড টুল। এটা যদি আপনারা শর্টকাটে নিতে চান, কিবোর্ডে বি চাপ দিবেন, তাহলে এটা আপনার শর্টকাটে নেওয়া হয়ে যাবে। এবং আমরা দ্বিতীয় টুলে আসি, এটা হলো আমাদের লেসো টুল। লেসো টুলে যদি আপনারা রাইট বাটন ক্লিক করেন, এখানে সর্বমোট তিনটা টুল আছে। আপনার প্রথমে আছে লেসো টুল, দ্বিতীয়তে আছে পলিগোনাল লেসো টুল, আপনার তৃতীয়তে আছে ম্যাগনেটিক লেসো টুল। তিনটা টুল, চাইলে আপনারা এই তিনটা টুল কিন্তু কিবোর্ডে এল চাপ দেয়া আপনারা ব্যবহার করতে পারবেন। এল চাপ দিলে আপনার এটা আপনার নিজের হ্যান্ড কন্ট্রোলে আসবে, ঠিক আছে। এবং তারপরে আছে হলো আমাদের ক্রপ টুল। ক্রপ টুলের অধীনে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, এখানে দেখেন সর্বমোট চারটা টুল আছে, ক্রপ টুল, প্রেসপিএক্টিভ ক্রপ টুল এবং সিলেক্ট টুল। চারটা টুল আছে। চাইলে আপনারা এটা কিবোর্ড থেকে সি চাপ দেয়া আপনারা হ্যান্ড কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এবং তারপরে আছে আমাদের আইডোবার টুল। এবং আইডোবার টুলে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, এখানে সর্বমোট 6টা টুল আছে। 6টা টুল আপনারা চাইলে কিবোর্ডে আই চাপ দেয়া কিন্তু এটা আনতে পারেন। প্রথমে আছে আপনার আইডোবার টুল, দ্বিতীয়তে আছে আপনার 3D ম্যাটেরিয়াল আইডোবার টুল, কালার স্যাম্পল টুল, রুলার টুল, নোট টুল, কাউন্ট টুল। এই 6টি টুল আপনারা কিবোর্ডে শর্টকাটে নিতে পারবেন, শুধুমাত্র আই চাপ দিলেই কিন্তু আপনার হ্যান্ড কন্ট্রোলে চলে আসবে। তো এগুলোও কিন্তু আপনার ফটোশপে ইউজ হয়, ফটো এডিটিং এর কাজে এবং কি আর্টিস্টের কাজে ইউজ হয়, বিভিন্ন ধরনের কাজে কিন্তু ইউজ হয়। এটা আপনার ধীরে ধীরে আপনার বেসিক কাজ শিখলে আপনি অ্যাডভান্স লেভেলের কাজ আপনি অটোমেটিক ধরতে পারবেন। এবং তারপরে আসি আমাদের ব্রাশ টুল। ব্রাশ টুল আপনার এখানে যদি রাইট বাটন ক্লিক করেন, দেখুন এখানে ব্রাশ টুলের অধীনে কিন্তু সর্বমোট 4টা টুল আছে। 4টা টুলই 4 রকমের কাজ, ঠিক আছে। এটা আপনারা চাইলে কিবোর্ডে শর্টকাট আপনার বি চাপ দেওয়া আপনার হ্যান্ড কন্ট্রোলে আনতে পারবেন। প্রথমে আছে ব্রাশ টুল, দ্বিতীয়তে আছে আপনার পেন্সিল টুল, তারপরে আছে আপনার কালার রিপ্লেসমেন্ট টুল, তারপরে আছে আপনার মিক্সার ব্রাশ টুল। এগুলোও কিন্তু বন্ধুরা আমাদের ফটোশপের কাজে খুবই গুরুত্বপূর্ণ কাজ করার ক্ষেত্রে। তো এই সমস্ত টুলসের নাম কিন্তু আপনার মনে রাখতে হবে। যদি আপনি ফটোশপে কাজ শিখতে চান বা ফটোশপের ফটোগ্রাফার হতে চান, তাহলে কিন্তু আপনার এই সমস্ত টুলসের নামগুলোও কিন্তু আপনার মনে রাখতে হবে। এবং এই সমস্ত টুলসের কি কি ধরনের কাজ, সমস্ত বিষয়ে কিন্তু আপনার জানা থাকতে হবে। তো তার জন্য কিন্তু বন্ধুরা আজকের ক্লাসটা হলো দ্বিতীয়, আমরা সমস্ত টুলসের কি নাম, সেই নামগুলোর সাথে আমরা পরিচিত হব, ঠিক আছে। তো দেখুন, তারপরে আছে আপনার হিস্টোরি ব্রাশ টুল। হিস্টোরি ব্রাশ টুলের উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, এখানে সর্বমোট 2টা টুল আছে, হিস্টোরি ব্রাশ টুল এবং আর্ট হিস্টোরি ব্রাশ টুল। এটা আপনার ফটোশপের কাজে প্রয়োজন পড়ে, আপনার আর্টিস্টের কাজে প্রয়োজন পড়ে, আরও বিভিন্ন ধরনের কাজে প্রয়োজন পড়ে। তো এই টুলসগুলোও কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। এবং তারপরে আসি আমাদের গ্রেডিয়েন্ট টুল। এই টুলসের আপনার উপরে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, এখানে সর্বমোট 3টা টুলস আছে, গ্রেডিয়েন্ট টুল, পয়েন্ট ব্র্যাকেট টুল এবং 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। 3টা টুল, এগুলার টুলসের কাজও কিন্তু আমাদের ফটো এডিটিং এর কাজে প্রয়োজন। এই টুলসগুলোও কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনি চাইলে কিবোর্ডে জি চাপ দিয়ে আপনার হ্যান্ড কন্ট্রোলে আনতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, তারপরে আসি আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, এখানে দেখুন এই ডট জি টুলের অধীনে কিন্তু আপনার সর্বমোট 3টা টুল আছে। এখানে দেখেন প্রথমে ডট জি টুল এবং ব্রান্ড টুল এবং কি স্পঞ্জ টুল। এই 3টা টুলেরও কাজ কিন্তু আপনার ফটো এডিটিং এর ক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্যবহার হয়ে থাকে। এই 3টা টুলে কিন্তু আমাদের মনে রাখতে হবে। আপনার এই 3টি টুল আপনারা চাইলে কিবোর্ডে
শুধুমাত্র ও চাপ দিয়ে কিন্তু আপনার হ্যান্ড কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এবং তারপরে আসি আমরা হরিজন্টাল টুল। হরিজন্টাল টুল কিন্তু আমরা যত প্রকার ফটোশপের ভিতরে লেখালেখির কাজ করি বা ডকুমেন্টের লেখালেখির কাজ করি, সমস্ত লেখালেখির কাজ কিন্তু আপনার হরিজন্টাল টুলে হয়ে থাকে। এটা হলো হরিজন্টাল টুল। হরিজন্টাল টুলের অধীনে কিন্তু আপনার সর্বমোট 4টা টুল আছে। 4টা টুলই কিন্তু লেখালেখি করার জন্য। প্রথমে আছে হরিজন্টাল টাইপ টুল, এবং তারপরে আছে আপনার ভার্টিক্যাল টাইপ টুল, এবং ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, এবং হরিজন্টাল টাইপ মাস্ক টুল। 4টা টুলই কিন্তু আমাদের লেখালেখির কাজে প্রয়োজন পড়ে। আপনি চাইলে কিবোর্ডে টি চাপ দিয়েও কিন্তু এটা আপনার হ্যান্ড কন্ট্রোলে নিয়ে আসতে পারবেন। এবং তারপরে আসি আমাদের শেপ টুল। এটা হলো কাস্টম শেপ টুল। এই কাস্টম শেপ টুলের উপরে আপনি রাইট বাটন ক্লিক করলে পরে এখানে দেখেন সর্বমোট কিন্তু আপনার 6টি টুল শো করছে। এখানে প্রথমে আপনার রেক্ট্যাঙ্গল টুল, এবং রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, এবং ইলিপস টুল, এবং পলিগন টুল, এবং লেন টুল, এবং কাস্টম শেপ টুল। এই সমস্ত কাজ আমাদের ফটোশপে প্রয়োজন পড়ে আর্টিস্টের কাজে, এবং কি থাম্বনেল বানানোর কাজে, আরো বিভিন্ন ধরনের কাজে প্রয়োজন পড়ে। ফটো এডিটিং এর ক্ষেত্রেও কিন্তু এগুলো প্রয়োজন পড়ে। ঠিক আছে, এটা আপনি চাইলে আপনার কিবোর্ডে শুধুমাত্র ইউ চাপ দিলে আপনার হ্যান্ড কন্ট্রোলে চলে আসবে। এবং তারপরে আসি আমাদের জুম টুল। এখানে আপনার ডকুমেন্ট বা ফটো সকল প্রকার এগুলা কিন্তু আপনারা জুম করতে পারবেন এই টুল থেকে। এই টুলটা শুধুমাত্র একটি টুলে আছে, শুধু জুম টুল। ঠিক আছে, এবং তারপরে আসি আমাদের যেখানে দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট 2টা বক্স আছে, উপরে আছে কিন্তু আপনার ব্ল্যাক, নিচে আছে হোয়াইট। এটা হলো আমাদের কালার বক্স টুল। কালার এখান থেকে আপনারা কালার চুজ করতে পারবেন। এখানে হরেক রকম কালার আছে, আপনি কাস্টমাইজ করতে পারবেন, নিজের ইচ্ছা মতো আপনি নিজে নিতে পারবেন। ঠিক আছে, এটা হলো ব্ল্যাক যে রয়েছে এটা হলো ফরগ্রাউন্ড বলে উপরে, মানে সামনে টুল, এবং কি পিছনে যে রয়েছে এটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড কালার বক্স। ঠিক আছে, এখান থেকেও আপনারা কালার নিতে পারবেন। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার, অনেক রকম কালার নিতে পারবেন আপনার কাস্টমাইজ করে। এটা হলো আমাদের কালার বক্স। ঠিক আছে, এবং তারপরে আসি আমরা এখানে দেখেন আমাদের ডাইন পাশে, ডাইনের সিরিয়ালে আসি। এখানে আপনার এটা হলো রেক্ট্যাঙ্গুলার টুল। এখানে যদি আপনারা রাইট বাটন ক্লিক করেন সর্বমোট 4টে টুল পাবেন। উপরে আছে আপনার রেক্ট্যাঙ্গুলার টুল, এবং ইলিপ্টিক্যাল মার্ক টুল, এবং সিঙ্গেল রাও মার্ক টুল, এবং সিঙ্গেল ক্লম মার্ক টুল। আপনারা চাইলে এটা কিন্তু কিবোর্ডে শুধুমাত্র এম চাপ দিলে কিন্তু আপনার হ্যান্ড কন্ট্রোলে চলে যাবে। ঠিক আছে, এই সমস্ত এই টাইপের কাজও কিন্তু আমাদের ফটোশপে প্রয়োজন পড়ে। তো তারপরে আসি আমরা হলো সাবজেক্ট টুল, সাবজেক্ট সিলেক্ট টুল, এবং কুইক সিলেক্ট টুল, এবং ম্যাজিক পয়েন্ট টুল। এটা আপনারা চাইলে কিবোর্ডে ডাব্লিউ চাপ দিয়ে আপনার হাত কন্ট্রোলে নিতে পারবেন। ঠিক আছে, তো এই সমস্ত টুলসের কাজও কিন্তু আমাদের ফটোশপে খুবই প্রয়োজন। তো এই সমস্ত টুলসের আমাদের নামগুলোও কিন্তু মনে রাখা প্রয়োজন। ঠিক আছে, এবং তারপরে আসি এটা হলো ফ্রেম টুল। আপনার এই ফ্রেম টুলের কাজ আর্টবোর্ডের কাজে প্রয়োজন পড়ে, আর্টিস্টের কাজে বেশি প্রয়োজন পড়ে, এবং কি ফটো এডিটিং এর কাজেও কিছু প্রয়োজন পড়ে। দেখুন এখানে কিন্তু একটা প্রিভিউ দেখাইতেছে। ঠিক আছে, এবং পেস্ট টুল। আমাদের পেস্ট টুলের আন্ডারে আপনার সর্বমোট 5টা টুল আছে। আপনারা এই পেস্ট টুলটা চাইলে কিন্তু আপনার কিবোর্ডে যে চাপ দিয়ে নিতে পারবেন। তো প্রথমে আছে স্পট হেলিং ব্রাশ টুল, দ্বিতীয়তে আছে আপনার হেলিং ব্রাশ টুল, তারপরে পেস্ট টুল আছে, এবং তারপরে আছে কন্টেন্ট এরোয়ার মুভ টুল, এবং রেড আই টুল। ঠিক আছে, তো এবং তারপরে আসি আমাদের হলো ক্লোন টুল। দেখুন বন্ধুরা, ফটোশপের ভিতরে ক্লোন টুলে কিন্তু কাজ খুবই গুরুত্বপূর্ণ। ক্লোন টুল এবং প্যাটার্ন টুলের কাজটা খুবই কম। প্যাটার্ন টুলের কাজও করতে হয়, এবং ক্লোন টুলের কাজ অতিরিক্ত আমাদের ফটোশপের ভিতরে বা ফটো এডিটিং এর কাজে ব্যবহার করে থাকি আমরা। তো এটা চাইলে আপনারা কিবোর্ডে এস চাপ দিয়ে কিন্তু ক্লোন টুলটা সিলেকশন করে নিতে পারবেন, বা আপনার হ্যান্ড কন্ট্রোলে চলে যাবে। ঠিক আছে, এবং তারপরে আসি আমাদের ইরেজার টুল। ইরেজার টুলটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ফটোশপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বা ব্যাকগ্রাউন্ডের যে কোনো ধরনের কাজ করতে আমাদের ইরেজার টুলটা কিন্তু খুবই প্রয়োজন। ইরেজার টুলের আপনার অধীনে কিন্তু সর্বমোট 3টা টুল দেখে নিয়েছে। আপনারা চাইলে এটা কিবোর্ডে ই চাপ দাও কিন্তু আপনার হ্যান্ড কন্ট্রোলে নিতে পারবেন। ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এবং ম্যাজিক ইরেজার টুল। এবং তারপরে আসি আমরা ব্লাড টুল। ব্লাড টুলের অধীনে কিন্তু সর্বমোট 3টা টুল। ব্লাড টুল এটাও খুবই গুরুত্বপূর্ণ ফটোশপের কাজে, এবং শার্পেন টুল, এবং কি স্মটস টুল। ঠিক আছে, এই 3টা টুলও কিন্তু আমাদের খুবই প্রয়োজন। তো বন্ধুরা, তারপরে আসি আমাদের ক্রেয়ন টুলে। দেখুন ক্রেয়ন টুল কিন্তু ফটোশপে খুবই একটা গুরুত্বপূর্ণ টুল। ক্রেয়ন টুলে কিন্তু আমাদের মনে রাখতে হবে। দেখুন ক্রেয়ন টুলের অধীনে কিন্তু আমাদের সর্বমোট 6টা টুল রয়ে গেছে। এটা চাইলে আপনারা কিবোর্ডে পি চাপ দিয়ে আপনার হ্যান্ড কন্ট্রোলে নিতে পারবেন বা হাতের কন্ট্রোলে নিতে পারবেন। তো দেখেন প্রথমে আছে পেন টুল, এবং ফ্রি ফ্রম পেন টুল, এবং কি
গ্রাভাটর পেন টুল এবং অ্যাড অ্যানসর পেন টুল এবং ডিলিট অ্যানসর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। ঠিক আছে, পেন টুলও ফটোশপের কাজে খুবই প্রয়োজন হয়ে থাকে। তো পেন টুল বেসিক্যালি আমাদের এখানে 3টা টুলের কাজ বেশি প্রয়োজন পড়ে। প্রথমেই বেশি যে পেন টুলটা আছে প্রথমটাই ফটোশপের কাজে সর্বোচ্চ বেশি ব্যবহার হয়ে থাকে এবং এগুলা খুব একটা ব্যবহার হয়ে থাকে না, এটা আর্টিস্টের কাজে বেশি ব্যবহার হয়ে থাকে। তবে অ্যাডভান্সের কাজ যখন আপনি ফটোশপে শিখবেন বা করবেন তখন আপনাদের এগুলার কাজও প্রয়োজন পড়ে। ঠিক আছে, তারপরে আসে আমাদের প্যাড টুল, প্যাড সিলেকশন টুল। এটার অধীনে কিন্তু 2টা টুল আছে সর্বমোট। দেখেন এখানে আপনি কিবোর্ডে এ চাপটাও আনতে পারবেন এবং কি চাইলে এখান থেকে মাউস দিয়েও নিতে পারবেন। তো প্যাড সিলেকশন টুলের অধীনে 2টা টুল আছে এবং ডাইরেক্ট সিলেকশন টুল এবং কি প্যাড সিলেকশন টুল। তো বন্ধুরা এখন আমরা আসি হ্যান্ড টুল। তো দেখেন হ্যান্ড টুল আপনি চাইলে এইচ দিয়ে নিতে পারবেন এবং রোটেট ভিউ টুল এটা আপনার কিবোর্ডে আর চাপ দিলে নিতে পারবেন। এই 2টা কাজও আমাদের ফটোশপে খুবই প্রয়োজন। 2টা টুলে কিন্তু আমাদের নাম মনে রাখতে হবে। তো আমরা দেখলাম এখানে যতটি টুলস আছে টুলস গুলার নাম দেখলাম এবং কি নামগুলো আমরা সবাই চেষ্টা করবো মনে রাখার জন্য। এবং এর পরবর্তীতে কিন্তু আমি প্রত্যেকটা টুলসের আপনার কি কি কাজ আছে বা কি ধরনের কাজ করা যায় ফটোশপে ফটো এডিটিং করতে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। আর যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে মতামত অবশ্যই জানাবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।